প্রোনাউন কোথায় বসে, কেন বসে, টোটাল ডিটেলসটা জানবো আজকে। নাউনের পরিবর্তে যেগুলো যাতে প্রোনাউন বসে, সে তো সবাই নাউনের পরিবর্তে ব্যবহার হয় প্রোনাউন। যারা প্রোনাউনের ভূমিকা রয়েছে, এটা প্রোনাউন লিখবো কোথায়, ঠিক আছে? প্রোনাউনটা লিখবো কোথায়, প্রোনাউনের জায়গা কোথায়, সেই জায়গাগুলো আমরা ব্যবহার করবো, সেগুলো জানবো আমরা। তো প্রথম শিখবো প্রোনাউন কয় প্রকার, সেই প্রোনাউনগুলো কীভাবে ভাগ করি আমরা। পার্সোনাল প্রোনাউনকে 5 ভাগে ভাগ করা যায়। সমস্ত প্রোনাউনগুলো দেখাবো। আগে যদি দেখি পার্সোনাল প্রোনাউন, দেখো পার্সোনাল প্রোনাউন যেটা আছে, এই পার্সোনাল প্রোনাউনকে আমরা ভাগ করবো কয়রকম ভাবে, 5 রকম। একটা হলো সাবজেক্টিভ, একটা হলো অ্যাডজেক্টিভ, আর একটা ধর গেল অবজেক্টিভ, আর একটা গেল পসেসিভ, আর একটা গেল রিফ্লেক্সিভ। তো প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনকে আমরা 5 ভাগে ভাগ করি। সেটা হলো, দেখো কি বলেছে, প্রোনাউনটাকে 5 ভাগে, টোটালটাকে যে পার্সোনাল প্রোনাউন হয়, একটা পার্সোনাল প্রোনাউন নিজে কয় ভাগে বিভক্ত, 5 ভাগে বিভক্ত, ঠিক আছে? যদি সাবজেক্টিভ প্রোনাউন দেখি কোথায় বসে, কোথায় বসে এটা, কোথায় বসে, কোথায় বসে, কোথায় বসে, এইগুলো জানতে হবে আগে। সাবজেক্টিভ প্রোনাউন যেগুলো হয়, সেগুলো কোথায় বসে, ভার্বের আগে। সাবজেক্টিভ প্রোনাউন কোথায় কোথায় বসে, এটা ভার্বের আগে। আগে বসে বললে এটাকে কি বলা হয়, সাবজেক্ট বলা হয়, ঠিক আছে? আর অ্যাডজেক্টিভ প্রোনাউন কোথায় বসে, নাউনের আগে। অ্যাডজেক্টিভ প্রোনাউন কোথায় বসে, নাউনের আগে বসে। এগুলো মারাত্মক বাক্য, এগুলো ঠিকঠাক ভাবে না জানলে কিন্তু কোনো বাক্য সঠিকভাবে তৈরি হবে না বাক্য, ঠিক আছে? এক্সপ্রেশন করাই যাবে না। আমি তো বুঝে দেবো পরে, যদি না ঢোকা হয় তখন তো হাত চালাতে হবে। আর অবজেক্টিভ প্রোনাউন মানে কোথায় বসে বলো, ভার্বের পরে বসে। আর কোথায় বসে, প্রিপোজিশনের পরে বসে, ঠিক আছে? তাহলে এই পার্টটুকু কি শিখলাম, সাবজেক্টিভ প্রোনাউন মানে হলো সে কোথায় বসে, ভার্বের আগে বসে। আর অ্যাডজেক্টিভ প্রোনাউন কোথায় বসে, নাউনের আগে বসে। অবজেক্টিভ প্রোনাউন কোথায় বসে, ভার্বের পরে বসে, প্রিপোজিশনের পরে বসে। আর কোথায় বসানো যাবে না এগুলো। আর পজিটিভ প্রোনাউন কোথায় বসে, পজিটিভ প্রোনাউনের কাজ কি, এটা দেখো। পজিটিভ প্রোনাউন যেটা বসে, 1 ভার্বের পরেও বসে, প্রিপোজিশন এর পরেও বসে, ঠিক আছে?
ভার্বের পরে বসে, প্রিপোজিশনের পরে বসে, আবার ভার্বের আগেও বসে। আর রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় বসে? রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা বসে প্রিপোজিশনের পরে বসতে পারে এটা, ঠিক আছে? প্রিপোজিশনের পরে বসতে পারে। আর যেটা বসতে পারে, দেখো কি করে সঠিক ধারণা করবো কোথায় অ্যাকচুয়ালি বসে। প্রিপোজিশনের পরেতে বসতে পারলো বুঝলাম আমি, ঠিক আছে? আর একটা হলো, এটা স্টার্ট দিয়ে রাখো, সাবজেক্ট, অবজেক্ট বা নাউন যার সাথে সম্পর্কযুক্ত তার পরে বসে, ঠিক আছে? যার সঙ্গে সম্পর্কযুক্ত তার পরে বসে, এরা মাথায় রাখলে হবে। কারণ আমরা দেখবো বিষয়গুলো কিভাবে হচ্ছে। এবার আমরা দেখি এগুলোকে ভাগ করি। আই, মাই, মি, মাইন, মাইসেলফ। আবার দেখো বলতে পারে এখানে, দেখো ওই, আওয়ার, আস, আওয়ার্স, ourselves, ঠিক আছে? they, their, them, theirs, themselves। আর এটা হলো she, her, her, hers, herself, he, his, him, his, himself। You, your, yours। এখানে ইউ হবে, yours হবে না, ইউ, এটা হবে yours। এখানে yourself অথবা your, ACLVES, ঠিক আছে? It, its,
ইট, এটাও ইটস, এটা ইটসেলফ। হু, whose, whom, এইগুলো মাথায় রাখতে হবে। দেখো, বাক্যের মানে সেন্টেন্স তৈরি করতে গেলে এই প্রোনাউনটা আসলে কোথায় লিখবো সেটা বড় ফ্যাক্টর। প্রোনাউন উল্টো পাল্টা সাজালে কখনো হতে পারে না, ঠিক আছে? প্রোনাউন উল্টো পাল্টা সাজালে কখনো হতে পারে না। এবার দেখি এর পরে কি হবে, সবসময় কি বসবে? ভার্ব বসবে। কি বসবে? ভার্ব। এরপরে কি বসবে? ভার্ব। এরপরে কি বসবে? ভার্ব। এরপরে কি বসবে? ভার্ব। হলো। ভার্ব বলে তার কি হতে পারে? অবজেক্ট থাকতে পারে, থাকতে পারে কিনা? থাকতে পারে। এরপরে কি বসবে? নাউন। এরপরে কি বসবে? একটা করে নাউন বসে যাবে, কিন্তু না হলে কিন্তু এগুলো হবে না। এরপরে একটা করে নাউন বসতেই হবে। এবার এর আগে হবে একটা করে কি হবে? প্রিপজিশন। এর আগে কি হতে পারে? হয় ভার্ব হতে পারে, না হলে প্রিপজিশন হতে পারে। হয় ভার্ব, না হলে প্রিপজিশন। ভার্ব অথবা প্রিপজিশন, ভার্ব অথবা প্রিপজিশন, ভার্ব অথবা প্রিপজিশন। এটা ভার্ব অথবা প্রিপজিশন, এটাই ভার্ব অথবা প্রিপজিশন, এটা ভার্ব অথবা প্রিপজিশন, ভার্ব অথবা প্রিপজিশন থাকতেই হবে এখানে। বোঝালে কি বললাম? এইবার এইগুলো যখন লিখেছি আমরা, এইগুলো আমি এইভাবে করতে পারছি না। কেন করতে পারছি না? এর ব্যবহার দেখাচ্ছি অন্যরকম ভাবে একটু, ঠিক আছে? তো এইগুলো তো অ্যাকচুয়ালি বুঝলাম। এরা মাথায় রাখতে হবে, এরা যখন বসছে, এই টোটালটা যখন বসছে, এই টোটালটার কাজ তিন রকম। হয় সাবজেক্ট, না হলে অবজেক্ট, তা না হলে নাউন, তা না হলে প্রিপজিশন এর পরে, ঠিক আছে? তাহলে টোটালটা মিলে তৈরি হবে, যে যা হবে সেটা হয় সাবজেক্টের কাজ করবে, নাহলে অবজেক্টের কাজ করবে, নাহলে প্রিপজিশনের পরে বলবে। বর্তমানে কি বললাম? টোটালটা এরা মাথায় রাখতে হবে। তাহলে এইখানে তো আমরা বুঝেই গেলাম যে এটা কি বলবো? এটাকে আমরা বলি, এটা যখন হচ্ছে তখন এটা কি বসছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্বের পরে, যদি ভার্বের পরে বসে, পরে বসলে কি বলছে? এটাকে বসলে অবজেক্ট বলছি। কি বলছে আমাকে? অবজেক্ট হয়। তাহলে ভার্বের পরে বসলে এটা অবজেক্ট হয়।
আরে ভার্বের আগে বসছে এটা কি বলছে এটাকে আমরা? ভার্বের আগে তাই কি হচ্ছে এটা? তাই এরা কি হচ্ছে? সাবজেক্ট। মনে থাকতে হবে ভার্বের আগে তাই এরা কি হচ্ছে? সাবজেক্ট। এর ভার্বের পরে বসতে এগুলো সেটাকে আমরা অবজেক্ট। আবার দেখি এরা কি বলছে, এরা কিন্তু এরা কিন্তু সাবজেক্টের হয়ে কাজ করবে, অবজেক্টের হয়েও কাজ করবে, প্রিপজিশনের পরেও বসবে এরা। ঠিক আছে, তাহলে এইটা তো আমরা বুঝলাম। দেখো এখানে আছে, যদি উদাহরণ দেখি, এক্সাম্পল যদি দেখি আমরা, কি আছে? আমি কয়েকটা পরপর নিচ্ছি, কয়েকটা, সব নিচ্ছি না কিন্তু, হ্যাঁ। আই, ইউ, দে, এদিকে বললাম হি, সি, এদিকে নিলাম হু নিলাম। আর একটা দেখো, যেখানে যা বসাবো না তার মানে বস করে দেবে। এই বললাম আই গো, আমি যাই, ইউ গো, তুমি যাও, দে গো, তারা যায়, হি গোস, তখন কি হবে? হি গোস। তার কারণ হি কেন? থার্ড পার্সন নাম্বার। এরপরে যা বসাবো আমরা ই করতে হয়, ভার্বের সঙ্গে এস বাই যুক্ত করতে হয়, যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তবেই। হি গোস, শি গোস, হু গোস, কে যায়। যাই হচ্ছে না কারণে কি হতো? ভার্বের আগে বসছে। কখনো ভুল করে যদি কখনো ভার্বের পরে বসিয়ে দিই কিন্তু উত্তর কখনো হবে না, বাক্য গঠন তৈরি হবে না। আমার যাই বসে এরা আছে, এরপরে যা ভার্ব বসাবো তার মানে প্রকাশ করে দেবে কিন্তু। ঠিক আছে, যদি বলি আমার কন্টিনিউয়াস টেন্সে করবো, তাহলে আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, ইউ আর গোয়িং, দে আর গোয়িং, হি ইজ গোয়িং, শি ইজ গোয়িং, হু ইজ গোয়িং, কে যাচ্ছে। তাহলে যা বসাচ্ছি দেখো এখানে যাই করছি না কেন, আসলে কি হচ্ছে? এটা ভার্বের আগেই বসছে। ঠিক আছে, কি বললাম? তাকে কি বলছে? এটাকে আমরা সাবজেক্ট বলে ফেলছি। এবার যদি দেখি আমরা এখানে এটার ফাংশন গেল, যদি আমরা এটার ফাংশন দেখি তাহলে কি হতে পারে? দেখো এইখানে বলছে, দেখো মায়ের পরে কি হতে পারে? দেখো মা যদি বলি, মায়ের পরে কি হতে পারে? মায়ের পরে একটা নাউন বলতে হবে তোমাকে। একটা কি বলতে হবে? মায়ের পরে একটা নাউন বলতে হবে। নাউন যদি আমরা না বলি, না কাজ করি, নাউন যদি আমরা না বলি, না কাজ করি, তাহলে নাউনটা কখনো সেটা সম্পূর্ণভাবে হবে না। এরকম দেখো মাই বললাম, মায়ের পরে মাথায় রাখতে হবে, মায়ের পরে যেহেতু মাই বলে ফেলেছি, মায়ের পরে একটা নাউন তোমাকে ইউজ করতেই হবে। মানে আফটার মাই, আফটার অ্যাডজেক্টিভ প্রোনাউন, you must use any noun. Okay, otherwise it never make any sentence, it never makes any meaningful sentence, it never make any meaning. Okay, তাহলে তোমার কোনো অর্থেও প্রকাশ করবে না কিন্তু। তাহলে মাই বললে তো আমরা থামি না কখনো। অনেকে স্পোকেনের মধ্যে বলছে, হ্যাঁ আমি বলছি ইট ইজ মি, সেদিন আমার মেয়ে জিজ্ঞেস করছে ইটস মি। আরে ভালো করে দেখো, বলছি ইটস মি, IT দিয়ে মি বলছি, ওয়াই ইট ইজ মি। বাক্যটা কি হয়েছে? হয়েছে। ইজ তো ভার্ব একটা, তাই না? তাহলে এই ভার্বের পরে কোন প্রোনাউন বসতে পারে? এই ভার্বের পরে কোন প্রোনাউন বসতে পারে? এই প্রোনাউন বসতে পারে। কখনো মি, কখনো দেখো মির ঘরে চলে আসি, মির ঘরে চলে আসি, এই মির ঘরে দেখতে পাচ্ছি না, কখনো কি অবজেক্টের ভার্বের এখানে কি বলছে? দেখো এখানে তো ভার্বের পরে বসে, ঠিক আছে, ভার্বের পরে বসে, কিন্তু এখানে মনে রাখতে হবে কি ভার্বের পরে বসে। এটা কি ভার্বের পরে বসে? এটা দেখা আছে ভার্বের পরে বসে। এটা মাথায় রাখতে হবে। এখানে ডু ভার্বের, কোথায়? ডু ভার্বের পরে বসে, এটা মাথায় রাখতে হবে। এটা না রাখলে কিন্তু বাক্যই হবে না। আর এটা যে বললাম, এটা বলছি ভার্বের পরে, এটা কোন ভার্ব? এটা বি ভার্বের পরে বসে। কি ভার্ব এটা? বি ভার্বের পরে বসে। তাহলে বি ভার্বের পরে যদি বসা হয় তাহলে ইট ইজ মাইন, এটা আমি।
বুঝতে পারলে কি বললাম? এই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। সেই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি যা বলবো কিন্তু একটা মিনিংফুল বলবো। বললাম মাই পেন, বলি মাই পেন, ভালো করে দেখো, মাই পেন, মাই পেন যদি বলি তাহলে আমার পেন হলো, ঠিক আছে? এটাকে বলে পার্সনিফাইড অ্যাডজেক্টিভ বলা হয় এটাকে, আবার মানে ব্যক্তির নিজস্ব অধিকারকে বোঝায় এখানে, ঠিক আছে? কি বললাম? অধিকারকে বোঝায়। তাহলে মাই পেন বলতে পারি, তাহলে মাই পেনটা এটা সাবজেক্টে কাজ করতে পারে, অবজেক্টে কাজ করতে পারে, প্রিপোজিশনের পরে বসতে পারে। দেখে নেবো আমরা কি বসতে পারে। দেখো, মাই পেন মানে আমার পেন, আমার পেন মানে আমাদের পেন, দেয়ার পেন মানে তাদের পেন, হার পেন মানে তার পেন, হিজ পেন মানে তার পেন, ইয়োর পেন মানে তোমার পেন, ইটস পেন মানে এটার পেন, হুজ পেন মানে কার পেন। বলো না, হুজ পেন মানে কার পেন। এটা যাই বললে কেন, এটা তিন রকম ব্যবহার করতে পারি আমরা। সাবজেক্টের টোটালটা সাবজেক্ট হিসাবে, টোটালটা অবজেক্ট হিসাবে, টোটালটা প্রিপোজিশনের পরে। তাহলে মাই পেন ইজ ব্লু, BLUE, আমার পেনটা নীল, হতেই পারে। আবার বললাম আই গিভ ইউ মাই পেন, আমি দিলাম তোমাকে আমার পেনটা। তাহলে আমি দেখো এখানে আই সাবজেক্ট, গিভ ভার্ব, ইউ হলো অবজেক্ট, মাই পেন এটাও অবজেক্ট। মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। বাক্যের সাবজেক্ট যখন একটা, এক বা একাধিক প্রোনাউন যেমন হতে পারে, বাক্যের অবজেক্টও হতে পারে এক বা একাধিক নাউন বা প্রোনাউন। মনে থাকবে কি বললাম? বাক্যের সাবজেক্টও যেমন এক বা একাধিক সাবজেক্ট হতে পারে, বাক্যের প্রোনাউনে কিন্তু এক বা একাধিক প্রোনাউন হতে পারে। কিরকম হতে পারে? আমি তো বললাম আমি তোমাকে, আমি তোকে বই, খাতা, পেন, ব্যাগ সব দেবো, বলতে পারি না? তাহলে আই উইল গিভ ইউ পেন, বুক, ব্যাগ, অল দ্য নেসেসারি থিং, সমস্ত কিছু তোকে আমি দেবো। তাহলে প্রশ্ন হলো এই জায়গাটাই, তার মানে কি বলতে চাইছি, যাই বলি না কেন সেটা কিন্তু কি কাজ করবে, সেটা অ্যাকচুয়ালি দেখো, এটা আমরা এটা অবজেক্টে কাজ করলো, এটা আমার সাবজেক্টে কাজ করে ফেললো, তাই না? আবার বললাম ইউ রাইট আ লেটার উইথ মাই পেন। দেখো, ওই তো প্রিপোজিশন, ঠিক কি না? ওই তো প্রিপোজিশন। ইউ রাইট আ লেটার, তুমি একটা চিঠি লিখেছো উইথ মাই পেন, আমার পেন দিয়ে। তুমি চিঠি লিখেছো কার পেন দিয়ে? আমার পেন দিয়ে। তাহলে বলতে পারছি এটা যে আমি মূল মুদ্রা বিষয় হলো এই মাইটাকে স্বাধীনভাবে উচ্চারণ করতে পারছি না, লিখতে পারছি না আমরা মাইটাকে কখনো। পাচ্ছি কি? পাচ্ছি না। তার মানে এখানে যখন করছি আমরা কি করতে হবে, এই যাই বলে না কেন এরপর একটা নাউন বসতে হবে, আর সেই নাউনটা যখন ব্যবহার করবো নাউনটা সহ বাক্যে বিভিন্ন স্থানে ব্যবহার হবে। সেটা হয় সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, প্রিপোজিশনের পরে হতে পারে। অন্য কোথাও ব্যবহার করতে আমরা পারবো না, চেষ্টা করলেও হবে না। যদি করে ফেলবে বাক্য হবে না, বাক্য ভুল হবে। তখন বর্তমানে কি বললাম, এটা মাথায় রাখতে হবে। যদি এই ঘরে আসি, এটা মাথায় রাখতে হবে যে এর সঙ্গে এর পার্থক্য কি, দেখো ভালো করে বলছো। প্রিপোজিশনের পরেও তো বসছে, মাই বসছে না? প্রিপোজিশনের পরে তো মাই বসছে, কিন্তু মাই একা বসতে পারছে না, নাউনকে নিয়ে বসতে হচ্ছে। বুঝতে পারলে কি বললাম? যখন মাই একা বসতে হবে তখন তার রূপটাকে চেঞ্জ করতে হবে। মাই বা কি করতে হবে, এটাকে মি করে নিতে হবে। এদিকে তাকাও, মি, মাইটাকে কি করতে হবে? মি করে নিতে হবে। কারণ প্রতিটা প্রোনাউন নিজে 5 ভাগে বিভক্ত, প্রতিটা প্রোনাউন নিজে 5 ভাগে বিভক্ত, 5 ভাগে তার 5 রকম রোল রয়েছে। বোঝা গেল? এবার দেখো এখানে, এবার দেখো এই যে প্রোনাউন গুলো, এই যে একটা বাক্যের সাবজেক্ট হলো, অবজেক্ট হলো, এই ভার্ব হলো, আর এটা হলো অবজেক্ট। তাহলে অবজেক্টের জায়গায় দেখো বলতে পারি এখানে সাবজেক্টের জায়গায় আই, এই সাবজেক্টের জায়গায় কি বসতে পারে? এরা বসতে পারে। এই সাবজেক্টের জায়গায় এরা বসতে পারে। আর ভার্বের জায়গায় তো ভার্ব বসবেই। যেমন ধর বললাম এখানে আই, ইউ, উই, দে, শি, হি, ইট, হু,
যাই বলি না কেন, এরা অ্যাকচুয়ালি দেখো সাবজেক্ট, বাকি সাবজেক্ট মানে কিন্তু এরা কোথায় বসছে, কিন্তু ভার্বের আগেই বসছে কিন্তু। কিন্তু আমি যখন বলবো এখানে ভার বসাবো, আই হেল্প, এটা হেল্প লিখলাম, হেল্প, আমি তোমাকে সাহায্য করবো, আমি তাকে সাহায্য করি, তাহলে আই হেল্প তাকে কাজে কি হবে, এখানে হয় হিম অথবা হার। কারণ কারণ এখানে যখন আমরা প্রোনাউন তাকে যখন বলতে চেষ্টা করছি, তখন দেখো এখানে কি হচ্ছে, প্রোনাউন তার নিজের, এখানে আই হেল্প হি হবে না কখনো, আই হেল্প হিম হবে না কখনো, আই হেল্প হিম অথবা হার হতে হবে। ঠিক আছে, এবার আছে আই হেল্প, এখানে ইউ লিখলাম, ইউ অথবা আই হেল্প ইউ। এবার প্রশ্ন হলো ইউ এর আবার দেখো তিনটে, ইউ এর আবার দুটো রূপ এক হয়, কি হলো, ইউ এর সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্মটা এক হয়ে যায়, একই রকম দেখতে এরা। ঠিক আছে, হলো। তাহলে এখানে যে প্রোনাউন গুলো লিখি না কেন, মাথায় রাখতে হবে যে প্রোনাউন গুলো, অর্থাৎ এখানে যদি উই লিখি তাহলে এখানে লিখতে হবে আস, এখানে যদি আমরা সি থাকে এখানে লিখতে হবে হার, মানে এখানে প্রোনাউন আমার এইগুলোই লিখতে হবে, এর বাইরে আমরা লিখতে পারবো না, এইগুলোই লিখতে হবে কিন্তু। বোঝা গেল কি বললাম? আবার বললাম ইউ, ইউ সি মি, তুমি আমাকে দেখেছো, উই সি হার, আমরা তাকে দেখেছি, দে কল, দে কল, এখানে তো বললে আমরা কি থাকতে পারলো এখানে, দেখ আমি কিন্তু খুব অত কিন্তু ধৈর্যশীল মাস্টার আমি কিন্তু নই কিন্তু, বুঝতে পারলি? দে কল আস, তারা আমাদেরকে ডাকলো, শি কলস দেম, তাদেরকে ডাকলো। এইভাবে যাই করি না কেন, এই যে টোটালে যাই করি না কেন, মনে রাখতে হবে অবজেক্টের জায়গায় এরা বসবে, এই প্রোনাউন গুলো অবজেক্টের জায়গায় বসবে। আবার যদি আমরা ভয়েস চেঞ্জ করি, আবার এটা কি বলতে পারি, 2 নম্বরে ভয়েস চেঞ্জ, এ ব্যবহার হয়। ভয়েস কি ব্যবহার করতে পারি আমরা, এগুলো যদি দেখি এই জায়গাটাই আমরা এইটুকু থাকলে এইটুকু বুঝি, কিরকম বুঝি দেখো, বললাম আই এম হেল্প বাই, আমি তার দ্বারা, আমি সাহায্য পেয়েছি কার দ্বারা, বাই দেম, তাদের দ্বারা। তাহলে বলতে পারছি জায়গাটায় দেম মানে প্রিপোজিশনের পরে এইগুলো বসবে, অন্য কিছু বসা যাবে না। বুঝতে পারলাম কি বললাম? আবার ইউ আর সিন বাই আস, তোমাকে আমরা দেখেছি, তাহলে ইউ আর সিন বাই আস, তাহলে দেখো এখানে যা বলছি বাইরের পরে আজ বসলো, মানে প্রিপোজিশনের পরে বসে, তাহলে এইটুকু তো কনসেপ্ট ক্লিয়ার হলো আমরা। এটা প্রিপোজিশনের পরে আর ভার্বের পরে, এই দুটো জায়গায় ছাড়া কোথাও এরা করতে আমরা পারবো না কিন্তু এখানে। ঠিক আছে, কি বললাম? এটা আসি, এই যে এটাকে বলি আমরা, এটাকে কি বলছে, বি ভার্বের পরে বসে, পজিটিভ প্রোনাউন বি ভার্বের পরে বসে, কিরকম বললাম? মাইন, আওয়ার, দেয়ার, হার, হিজ, ইয়োর্স, ইট, এখানে সব কটার মধ্যে দেখতে পাচ্ছি এটা করে কি আছে, এটা করে কমন এস রয়েছে, জানো সব কটার মধ্যে কি আছে, এটা কমন এস রয়েছে, কিন্তু এটা সব কটার মধ্যে এস রয়েছে, নেই শুধুমাত্র মাইনের সঙ্গে নেই আর হিজের সঙ্গে নেই। বোঝা গেল কি বললাম? হিজের সঙ্গে নেই, এই যে হিজটা, এই হিজ আর এখানকার হিজের মধ্যে মিল আছে, দেখো এর সঙ্গে দেখো এই হিজের সঙ্গে এখানকার এই হিজের মিল আছে, একই রকম চেহারা কিন্তু, হলেও কিন্তু মনে রাখতে হবে যখন আমরা এটা যখন লিখবো, দেখো আমি তার দ্বারাই উপকৃত হয়েছি, এখানে মনে রাখবে বাংলা, যখন বাংলা কি করতে হবে, বাংলা অবজেক্ট
অথবা সাবজেক্ট, এরপরে একটা করে হর্ষই থাকতে হবে। আমি তার দ্বারাই উপকৃত, তার দ্বারাই, বুঝলে, তার দ্বারা, এখানে যখন বলছি তার দ্বারাই উপকৃত হচ্ছি, তাহলে আই অ্যাম হেল্প বাই হিজ। সাধারণ নিয়ম অনুযায়ী যদি দেখি, তাহলে এখানে আই অ্যাম হেল্প বাই হিজ, তাহলে এটা ভুল আছে, তাই না? প্রিপোজিশনের পরে তো হিম বসে, তাহলে হিজ বসলো কেন? কিন্তু এখানে হিজ তো বসতে পারে, কেন বসতে পারে? মানে তখন বুঝতে হবে এর মানে আলাদা বলতে চেয়েছে, আমি তার দ্বারাই উপকৃত হয়েছি, ঠিক আছে? আই অ্যাম ওয়েটিং ফর yours, আই অ্যাম ওয়েটিং ফর yours, তোমার জন্যই অপেক্ষা করছি, দেখো, তোমার জন্যই। তাহলে এখানে একটা করে কি তোমার, একটা করে কি আসছে, র আসছে, আর একটা করে কি আসছে, হর্ষে আসছে। এরকম থাকতেই হবে কিন্তু, আমি তোমার জন্যই অপেক্ষা করছি, তাহলে আই অ্যাম ওয়েটিং ফর yours। প্রথমে কি বললাম? এইবার মাথায় রাখতে হবে যেটা, সেটা এইটা প্রিপোজিশনের পরে আমরা ব্যবহার করতে পারলাম, সব পরে করতে পারবো। আই অ্যাম ওয়েটিং ফর দেয়ার, তাদের জন্যই অপেক্ষা করছি আমরা। আবার বলছি, দেখো, কোনো কোনো ক্ষেত্রে যদি বড় হোস, যদি রিলেটিভে পড়িস, তখন পাবি স্ট্রং রুটে পাবি তোরা এপিজে আব্দুল কালামের লেখা মাইন্ড ওয়াজ ভেরি সিকিউর, মাইন্ড ওয়াজ ভেরি সিকিউর চাইল্ডহুড। তাহলে মাইন্ডটা এখানে সাবজেক্ট ব্যবহার করতে পারছি এখানে কিন্তু, তাহলে বলছে মাইন, MINE, মাইন ওয়াজ ভেরি সিকিউর চাইল্ডহুড। তাহলে দেখো, মাইন ওয়াজ ভেরি সিকিউর চাইল্ডহুড, এখানে মাইন্ডটা আমার কি কাজ করছে, এখানে মাইন্ডটা আমার এখানে কিন্তু সাবজেক্টে কাজ করে দিচ্ছে। তার মানে কি শিখলাম এখানে, এরা সাবজেক্টের কাজও করবে, এরা কিসে কাজ করবে, সাবজেক্টের কাজ করবে। যে শব্দটা সাবজেক্টের কাজ করে তার অবজেক্টের কাজে করার ক্ষমতা রয়েছে, ঠিক আছে? তাহলে বললাম, কি বললাম, যে শব্দটা সাবজেক্টের কাজ করছে তার সঙ্গে কি অবজেক্টের কাজে করার ক্ষমতা রয়েছে। আমি তোমাকেই সাহায্য করব, তাহলে আই মাস্ট, আই মাস্ট হেল্প yours, অর্থাৎ আমি তোমাকেই সাহায্য করব, তোমাদেরকেই সাহায্য করব, তা আই মাস্ট হেল্প yours। এইখানে যখন মনে রাখতে হবে, যখন কোনো কিছু জোর দেবো, যা কি বোঝানো হলো, জোর দিয়ে বোঝালে, দিয়ে বোঝালে, তবেই কিন্তু এইটা আমরা ব্যবহার করতে পারবো বাক্যের মধ্যে, সব জায়গায় ইউজ করতে পারবো না। বোঝা গেল কি বললাম? পারবো। আমরা যদি এটাকে ভালো করে মনে রাখতে হবে। এবার আমরা চলে আসি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি? এক রিফ্লেক্স মানে কি বোঝায়? প্রতিফলিত হওয়া, তাই না? প্রতিফলিত হওয়া, তার মানে আমি, এর মানে হলো কি, দেখো, এটা হলো, এই যদি মানে যদি থাকে, এদের কি হবে, নিজে নিজে, নিজে নিজে হতে পারে, নিজেই নিজেই, অথবা একাই, এই মানেগুলো বলতে হবে। দেখো, কেউ বলে সে নিজেই কবিতাটা লিখেছে, তাহলে সে কবিতাটা নিজেই লিখেছে, যদি এই বাক্যটা বোঝাতে পারে না, সেই বাক্যটা নিজে লিখেছে, তাহলে হি হি রোড, লিখেছিল WROTE, রোড দা পোয়েম, হি রোড দা পোয়েম, নিজেই লিখেছিল, তখন আমি বলতে পারি এখানে বাই হিমসেলফ, হলো হি রোড দা পোয়েম বাই হিমসেলফ, এইভাবে বলতে পারি। আবার এটাকে আমরা এইভাবে না বলে এটাকে এইভাবে বলতে পারি, কিভাবে, হি হিমসেলফ wrote the poem, সে নিজেই লিখেছিল কবিতাটা। তো তাহলে কি বললাম,
তাহলে এইগুলো কিন্তু মারাতে হবে। আমি এক ভাগ দেখেছি, হাজার হাজার ব্যবহার করতে পারো। মানে এখানে কি বলে দেখো, যার সঙ্গে সম্পর্ক সেই লিখতে তারপরে বসে, তাহলে সেই লিখেছে কবিতাটা, তাহলে সে মূল কথা সে, বলে রাম নিজে কবিতা লিখেছে, রাম হিমসেলফ রোড দ্য পোয়েম হতে পারতো, ঠিক আছে। আমি নিজেই সেখানে গেছি, আই মাইসেলফ গো দেয়ার হতে পারে সেই জায়গাটায়। ওই জায়গাটা কি বললাম, এইভাবে ওনার বাক্যটা আমরা করতে পারি, আমরা এইভাবে বাক্যগুলো বানাতে পারি। এরপরে টোটালটা তো প্রোনাউন এইভাবে বোঝানো সম্ভব নয়, সেখানে এই ভিডিওটা এখানে আমি শান্ত মানে সমাপ্ত করতে বাধ্য হলাম। অ্যাকচুয়ালি মুদ্রা কথা হলো বিষয়, আমাদের এই তিনটে পার্টটা খুব কাজে লাগে, 1 2 আর এই তিনটে খুব কাজে লাগে। আর এই যে বাকিগুলো এটা খুব রেয়ার, খুব কাজে লাগে, পছন্দ বেশি প্রয়োজন হয় না। এই তিনটে কিন্তু বেশি প্রয়োজনটা আমাদের হয়। কনসেপ্ট এই তিনটে ক্লিয়ার থাকলে কিন্তু বাক্য লেখা যায়। মনে করো জীবনে আমি দুটো শিখবো না, না শিখলেও চলবে, দুটো ঠিক আছে কি বললাম, না শিখলেও চলবে, কিন্তু এইগুলো ক্লিয়ার থাকতে হবে, এইগুলো ক্লিয়ার থাকলে তবেই হবে। আর বাকি প্রোনাউন গুলো জন্য, আমার বাকি প্রোনাউনের জন্য যেমন বাকি থাকলে যেমন কিরকম রেসিপ্রোকাল প্রোনাউন আছে, তারপর তোমার রয়েছে এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন রয়েছে, তারপর তোমার রয়েছে এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর কি রয়েছে, হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এইগুলো পরে আমরা শিখবো, এগুলো এগুলো এখন শেখার প্রয়োজন নেই, ঠিক আছে। এগুলো শিখবো না, পরে শেখার প্রয়োজন আছে এগুলো। তাহলে পরে শিখলে আগে মধ্যে কথা হলো প্রোনাউনের এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ, এই পার্টটা শিখলেই হবে। ওকে। আর এখানে কীর্তন হচ্ছে, মাইক বাজছে, আমি ভিডিও বেশি কন্টিনিউ করতে পারলাম না, এখানে রাখতে বাধ্য হলাম আমি। ওকে, বাই।